আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ কুলফি মালাই তৈরি করে দেখাচ্ছি। প্রচণ্ড গরমে প্রাণ জুড়ানো এই কুলফি আইসক্রিম বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। কুলফি আইসক্রিম তৈরির জন্য আমি 1/2 লিটার দুধ নিয়েছি। এটি আগে থেকে জাল দিয়ে কিছুটা ঠান্ডা করে নেওয়া। এর মধ্যে উঁচু করে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী নিতে হবে। এখন কিছু বাদাম কুচি দিচ্ছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম আছে। কুলফির মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর চুলা অন করে দিব। দুধটা মিডিয়াম হিটে জাল দিয়ে কিছুটা কমিয়ে নিব। গুঁড়া দুধ দেওয়াতে এটি এমনিতেই অনেকটা ঘন হয়ে গিয়েছে। চুলায় দেওয়ার পর এটি বেশ কিছুটা কমে গিয়েছে। এটি চুলা থেকে নামিয়ে আলাদা রেখে দিব। চুলায় আরেকটি পাত্র গরম করে নিব। তারপর 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটি থেকে ক্যারামেল তৈরি করে নিব। এই আইসক্রিম তৈরিতে আমি মোট 4 টেবিল চামচ চিনি দিয়েছি। দুধের মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ, আর এখন ক্যারামেলের জন্য 2 টেবিল চামচ। মিডিয়াম লোতে টেম্পারেচার রেখে ক্যারামেল বানাবো। চিনিটা গলতে শুরু করেছে, চামচ দিয়ে নেড়ে দিতে হবে। চিনিটা যখন পুরোপুরি গলে এরকম কালার হবে, ক্যারামেলের এই অবস্থাটিই পারফেক্ট। আরও ডার্ক কালার করতে গেলে এটি তিতা হয়ে যেতে পারে। এখন এর মধ্যে একটু একটু করে পুরা দুধটুকু মিশিয়ে নিব। পুরাটা দুধ মিশিয়ে আমি আবারও বলক তুলে নিব। দুধটা এই পর্যায়ে বেশ ঘন হয়ে গিয়েছে। কুলফি আইসক্রিমের জন্য দুধটা কিছুটা ঘন করেই রেডি করতে হয়। কড়াইয়ে লেগে থাকা সর এভাবে চামচ দিয়ে উঠিয়ে মিশিয়ে নিব। আইসক্রিমের জন্য দুধ পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখানে 350 ml এর মতো দুধ আছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন ব্লেন্ড করে নিব। ঠান্ডা হওয়ার পর এটি আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে। আমি ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করার পর হালকা দানা দানা কিছু বাদাম রয়েছে, এতে কুলফিটা খেতে ভালো লাগবে। এখন মিশ্রণটিকে ফ্রিজে রাখার জন্য পাত্রে বসিয়ে নিব। আমি মাটির 2টি ছোট মটকা নিয়েছি। একটি চামচের সাহায্যে এতে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিব। এর উপর কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তারপর উপরে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। বাকি মিশ্রণটুকু আমি আইসক্রিমের মোল্ডে নিয়ে নিচ্ছি। এর উপরেও ফয়েল পেপার দিয়ে চারপাশে ভালো করে আটকিয়ে নিব। তারপর এতে কাঠি দেওয়ার জন্য আমি ছুরি দিয়ে কিছুটা ছিদ্র করে নিচ্ছি। এভাবে কাঠি দিয়ে দিচ্ছি। তারপর ডিপে রেখে দিব 9 থেকে 10 ঘন্টার জন্য। 9-10 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কুলফি পুরোপুরি জমে গিয়েছে। আমি ফয়েল পেপার উঠিয়ে নিচ্ছি। দেখুন কুলফিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটি শুধু দেখতে না, খেতেও এক কথায় অসাধারণ হয়েছে। আইসক্রিমের মোল্ড ফ্রিজ থেকে বের করে মিনিট খানেকের মতো পানিতে রেখে দিলে কুলফি আইসক্রিমগুলো খুব সহজেই উঠে আসবে। এভাবে আইসক্রিমের কাঠিটি ধরে একটুখানি মোচড় দিয়েই উঠিয়ে নেওয়া যাবে। দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই দারুণ মজার কুলফি আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। এই গরমে বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খেতে মন চাইবে একটি একটি করে বের করে খাওয়া যাবে। এর উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি দিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।